এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ফের উঠেছে নিম্নচাপ। 3 দিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে মৌসুমী বায়ু কম সক্রিয় এবং বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এমন অবস্থায় সারা দেশে বৃষ্টিপাত কমেছে। আগামী এক সপ্তাহ সারা দেশে বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। ফলে এই সময় দেশে গরম বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের মাইজদিকোটে 54 মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে 34.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, আপাতত দেশব্যাপী বড় মাত্রার কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অন্তত এক সপ্তাহ বা তারও বেশি সময়। দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই এই সময় থাকছে। মূলত সিলেট বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম বিভাগে 30 তারিখ হতে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। এছাড়া ওই সময় হতে খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় 1 মিনিট বা 10 মিনিট স্থায়ী ছোট ছোট বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়া দেশের উত্তর অঞ্চলের কিছু কিছু এলাকাতেও বিক্ষিপ্ত বজ্র বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এই সময়, তবে তা অল্প মাত্রা। এদিকে বন্যার পূর্বাভাস। আগামী এক সপ্তাহ দেশে নতুন করে কোনো বন্যা পরিস্থিতির সম্ভাবনা নেই। অন্যদিকে দেশের পূর্ব অঞ্চলে বন্যা পরিস্থিতি পুরোপুরি উন্নতি আশা করা যায় এই সময়। সুতরাং নতুন করে বন্যা নিয়ে যে গুজব চলছে তা থেকে নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ। এদিকে সামুদ্রিক আবহাওয়া। বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী বেশ কিছুদিন বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। তবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে। এর ফলে আগামী 31শে আগস্ট বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে। এতে করে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।